নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের কাছে একদম অজানা একটি স্থান, লোকচক্ষুর আড়ালে। এটা আর চলে এসেছি বলাগড় স্টেশন সংলগ্ন শ্রীপুর গ্রাম। এখানকার রাজ উৎসব একটা 300 বছরেরও অধিক প্রাচীন। আপনারা দর্শন করবেন এখানকার রাধা গোবিন্দ মন্দির। আমি আছি বলাগড় স্টেশন। আমার পিছনে দেখলেন বলাগড় স্টেশন। স্টেশন চত্বরটা একদম ফাঁকা। আমাকে ব্যান্ডেল থেকে এসেছি, 2 নম্বরে নামিয়েছি, 1 নম্বরে এসেছি। এসে পিছন দিকে, যদি ব্যান্ডেল থেকে আসেন পিছন দিকে একটু চলে আসবেন, 1 নম্বরে ফুটব্রিজ দিয়ে এসে এরকম সামনে একটা রাস্তা নিচে নেমে গেছে। রাস্তাটা নিচে নামলে আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা নিচে নেমে গেছে, এইখানে টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে যদি টোটো ধরেন তাহলে 15 টাকা ভাড়া নেবে। সামনে এমনি মিষ্টির দোকান এগুলো পাবেন, আর শুকনো ড্রাই ফ্রুটস আপনারা নিয়ে আসবেন, তাহলে না হলে একটু অসুবিধা হবে। আর যদি আপনারা এরকম টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোন, দেখুন এখান দিয়ে বেরোলেও আপনারা টোটো স্ট্যান্ড পাবেন, কিন্তু ট্রেন যখন আসবে, প্যাসেঞ্জার যখন থাকবে, তখন শেয়ারে গেলে 10-15 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু একা যদি যেতে চান 30 টাকা ভাড়া নিয়ে নেবে। বলাগড় হুগলি জেলার অন্তর্গত একটি ভূখণ্ড, আর শ্রীপুর হলো এই ভূখণ্ডের একটি গ্রাম। এই বলাগড় হলো নৌকা শিল্প ও টেরাকোটা শিল্পের জন্য খুবই পরিচিত। মনে করা হয় এখানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে। দেখছেন নৌকা মাঝে মাঝেই চোখে পড়বে, কেননা এখানে একসময় বড় বড় বজরার মতো নৌকা তৈরি হয়েছে। এখানকার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে সেই সপ্তগ্রাম বন্দর। আমরা চলে এলাম সেই রাজতলা, যেখানে 300 বছরের একটি ইতিহাস জড়িয়ে রয়েছে। রঘুনন্দন মিত্র মুস্তাফি, এই মুস্তাফি বংশ এই অঞ্চলের একটা ঐতিহাসিক কিছু বিষয় এখানে তুলে ধরেছেন। শ্রীপুর গ্রামটি অত্যন্ত শান্ত। এরকম জলাশয়ের ধারে মন্দিরও রয়েছে। ছোট ছোট গ্রামবাসীরা ভক্তের সঙ্গে পূজা অর্চনা করে। এই হচ্ছে বলাগড় রাসমেলা, শ্রীপুর শিব বারোয়ারি রাসমেলা কমিটি, 313তম বর্ষ। সামনে একটি শিব মন্দির যা আপনারা দর্শন করছেন। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটিও নতুনভাবে সংস্করণ হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে কিছু পূজার উপকরণ, মিষ্টান্ন। আর এই হচ্ছে সামনেই মন্দির, আপনাদের দর্শন করাচ্ছি। আর এই হচ্ছে রাজতলা মেলা প্রাঙ্গণ। আর এই হচ্ছে মূল মন্দির, যেখানে মা বিন্ধ্যবাসিনীকে আরাধনা করা হচ্ছে।
ভক্ত সমাগম যথেষ্টই। এখানে কিন্তু মোষ বলি ও পাঁঠা বলি দুই হয়ে থাকে, আর বিভিন্ন ধরনের বিচিত্রা অনুষ্ঠান এবং এ তো হয়েই থাকে, আর বেশ কয়েকদিন ধরেই হয়। এই হচ্ছে শ্রীপুর বিনাপানি স্পোর্টিং ক্লাব। সামনে একটি মঞ্চ হয়েছে, এখানে রাসমেলার অনুষ্ঠান সূচি, প্রণয় মজুমদার সঙ্গীত শিল্পী, মাইলস্টোন এবং একটা বাউল সঙ্গীত পরিবেশন হয়। এখানে তরজা গানের অনুষ্ঠান হবে। এই হচ্ছে মঞ্চ। কিছু যাত্রা অনুষ্ঠানও এখানে হয়ে থাকে। দেখছেন কিছু যাত্রাপালার ব্যানার এখানে রাখা হয়েছে, যেগুলো এখানে অনুষ্ঠিত হবে। বেশ কয়েকদিন ধরে এই আয়োজন চলতে থাকে। গ্রামবাসীরা সবাই একটা আনন্দের সঙ্গে বেশ কয়েকটা দিন এখানে কাটায়। খুব সুন্দর একটি পরিবেশ। আপনাদের রাধা গোবিন্দ তলা সেটাও দর্শন করাবো। এটি হলো রাসতলা। দেখছেন এই একটা ক্লাবেরই রাস মঞ্চ বলা যায়। আর এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। চতুর্দিকে দোকানপাট তাদের পসরা সাজিয়ে বসবে, আর আয়োজন চলছে। বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার রাইডার এখানে এসেছে। খাবারের স্টল তো অবশ্যই সব মেলাতেই থাকে। আর হচ্ছে মেলার চতুর্দিকের একটু পরিবেশ, সুন্দর জলাশয় এবং সবুজের সমারোহ। রাস্তার দুপাশে দোকানপাট। এসে কিছুটা সময় যদি কাটিয়ে যান তো খুবই ভালো লাগবে। এই রাস পূর্ণিমার দিন থেকে শুরু হয় আয়োজন। মেলায় সফল পুণ্যার্থীকে জানাই
আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, আমরা পেয়ে গেছি এই রাজতলা এবং রাধা গোবিন্দ যে মন্দির তার পারিবারিক লোকজনদের একজনকে পেয়েছি, যার মুখ থেকেই আমরা শুনবো এখানকার প্রাচীন একটু ইতিহাস। আচ্ছা, নমস্কার। নমস্কার আপনাকে, আপনার একটু পরিচয়টা দেবেন। আমি বলাগড় শ্রীপুর মুস্তাফিজ যে পরিবার, আচ্ছা তার 17তম পুরুষ। আচ্ছা আমার 17তম পুরুষ আমি। তা এই বলাগড় শ্রীপুরের রাসমেলা 313 বছর। 313 বছর 313 বছর 313 বছর এর একটা ইতিহাস আছে। আচ্ছা ইতিহাসটা এরকমই, আমাদের যে মুস্তাফি পরিবার এর প্রথম পুরুষ ছিলেন রঘুনন্দন মিত্র মুস্তাফি। আচ্ছা তা উনি কে ছিলেন? উনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের গোমস্তাগিরি করতেন। রাজা যে কৃষ্ণচন্দ্র, হ্যাঁ ওই সময় উনি ওনার ওখানে গোমস্তাগিরি কাজ করতেন। আচ্ছা গোমস্তাগিরি কথার অর্থ খাতাপত্র লেখা। হ্যাঁ রাজা কৃষ্ণচন্দ্র ওনার কাগজপত্র দেখে, লেখা দেখে খুব প্লিজড হয়েছিলেন। আচ্ছা তখন উনি এই রঘুনন্দনকে একটা সারপ্রাইজ দেবেন বলে উনি নিয়ে এলেন। তখন তো যানবাহন কিছু ছিল না, আজ থেকে 318 বছর আগে যানবাহন কিছু ছিল না। তখন গঙ্গাপক্ষে উনি ওনাকে নিয়ে এলেন, নিয়ে আমাদের এই গঙ্গা পাড়ে উনি দাঁড়ালেন। তখন এই জায়গাটার নাম ছিল আটি শ্যাওড়া। আটি শ্যাওড়া আটি শ্যাওড়া, ওই শ্যাওড়া গাছ, হ্যাঁ শ্যাওড়া গাছ। সেই শ্যাওড়া গাছে ভর্তি ছিল। আচ্ছা রঘুনন্দনকে নিয়ে এসে উনি গঙ্গার পাড় থেকে আরো 1-2 কিলোমিটার ভেতরে ঢুকলেন। জঙ্গলে জঙ্গল, চারিদিক জঙ্গল। উনি এখানে 300 একর জমি ওনাকে সমর্পণ করলেন। আচ্ছা এটা হচ্ছে মূল ইতিহাস। ইতিহাস। উনি ওই সময় সার্থক ছিলেন। আচ্ছা উনি তন্ত্র সাধনা করতেন। আচ্ছা এরকম একটা দিন রাত্রিবেলায় উনি শুয়ে শুয়ে একটা স্বপ্ন পেলেন। তখন বর্গির আমল, বর্গী আমল। বর্গির আমল। আচ্ছা বর্গিরা আমাদের যে বাড়িতে এখন বর্তমান রাধা গোবিন্দ, হ্যাঁ ওনাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা রঘুনন্দনকে স্বপ্ন দিলেন যে আমি এখানে গঙ্গায় ডুব দিলাম, আচ্ছা তুই আমাকে উদ্ধার কর। এই দেখছেন সেই বিগ্রহ গর্ভগৃহে রয়েছে। এখানে শ্যাম যা কোষ্ঠী পাথরে, আর রাধা হচ্ছে অষ্টধাতু। পূজা পাঠ চলছে। আচ্ছা পরের দিন ভোর না হতে হতে রঘুনন্দন জেলেদের নিয়ে গঙ্গায় যেখানে উনি পড়েছেন সেখান থেকে ওখানে তুলে নিয়ে এসে নিজের জায়গায় নিয়ে এলেন। আচ্ছা এই খবরটা উনি রাজা কৃষ্ণচন্দ্রকে দিলেন যে প্রভু, এরকম রাধা গোবিন্দ আমি পেয়েছি, আচ্ছা কিন্তু আমি তো তন্ত্র সাধনা করি। হ্যাঁ তখন উনি বললেন ঠিক আছে, তুমি একদিকে তন্ত্র সাধনা যেমন করছো, আর একটা বৈষ্ণব কোথাও তুমি চালু করো। আচ্ছা সেই থেকে রাধা গোবিন্দকে উনি ওখানে স্থাপন করলেন। আচ্ছা আমাদের গোবিন্দ মন্দির রয়েছে, ওখানে ঠাকুর এখনো বিরাজমান। ওখানকার বয়স হচ্ছে 318 বছর, আচ্ছা আর এখানকার বয়স হচ্ছে 313 বছর। এর টোটাল একটা হিস্ট্রি ব্যাপার আছে। রাস উৎসব গোবিন্দকে নিয়েই, রাধা গোবিন্দকে নিয়ে হচ্ছে রাস উৎসব। হ্যাঁ তখনকার তো জমিদারি ছিল। এই জমিদারির টাইমে প্রজারা বললো, প্রভু, প্রজা যারা প্রজা, হ্যাঁ যে আপনি আপনার পরিবার নিয়ে রাস উৎসব করেন, কিন্তু আমরা রাস দেখার অধিকার পাই না। বাড়ির মধ্যে কারো ঢোকার ক্ষমতা ছিল না বাইরের লোকেদের। রঘুনন্দন তখন চিন্তা করে দেখলেন, না ঠিকই বলেছে, ওদেরও তো একবার আনন্দ উৎসব করা উচিত। অবশ্যই। তখন রঘুনন্দন বললেন কি, বলে যাও বারোয়ারিতে আমি একটা জায়গা তোমাদের দিচ্ছি। এই দেখছেন এটা হচ্ছে একটা নাট মন্দির, আর সামনে সাদা রঙের যে
শুভ্র মন্দিরটি, এটি রাধা গোবিন্দর মূল গর্ভগৃহ। আর এই নাট মন্দিরটি হচ্ছে সামনে দুর্গা মন্দির আছে, যেটা আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আচ্ছা আচ্ছা, সেই থেকে বারোয়ারি এখানে একটা রাস উৎসব হয়, আর আমাদের মুসলিম পরিবারে রাধা গোবিন্দকে নিয়ে রাস উৎসব হয়। আচ্ছা, পূর্ণিমাতে, প্রতি পূর্ণিমাতে, মানে এই রাস পূর্ণিমাতে ঠাকুর ওখানে ওঠেন, 4 দিন থাকেন, সপ্তমী, অষ্টমী, নবমী, তারপরে ঠাকুর ওনার জায়গায় চলে যায়। আর বারোয়ারি এখনো চলে আসছে। আমরা এখানে মোষ বলি করি, পাঠা বলি করি, আচ্ছা, বাজি পোড়াই। 7টা গ্রামের লোকজন নিয়ে এই মেলা হয়। কদিন চলে? এটা মেলাটা চলে 5 দিন। 5 দিন। তারপরেও যাত্রা, নাটক এগুলো থাকে। টোটাল 12 দিন মতন মেলাটা চলে। আচ্ছা, এইভাবেই চলে আসছে। আর এই যে মুস্তাফি বংশ, এই এটা এলো কিভাবে? মুস্তাফি নামটা অ্যাকচুয়ালি এটা নবাবের কাছ থেকে পাওয়া উপাধি। আচ্ছা, মিত্র ছিল, কায়স্থ বিশ্বমিত্র গোত্র। হ্যাঁ, কিন্তু নবাব ওটা দিয়েছিলেন, মুস্তাফি একটা পদবি এদের দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি জানা আছে। ধন্যবাদ। এই হচ্ছে রঘুনন্দন মিত্র মুস্তাফি, সেই রাধা গোবিন্দ। এটা নাট মন্দিরের মতো সামনের অংশ। এখানে লেখা রয়েছে রঘুনন্দন মিত্র। আর এই হচ্ছে রাসমঞ্চ, যেখানে বিগ্রহকে আনা হয়। আর এই হচ্ছে খোলা মাঠ, এখানে বিভিন্ন বিচিত্রানুষ্ঠান হয়ে থাকে। সামনেই মঞ্চ বাঁধানো, আর সামনে দেখছেন একটি শিব মন্দির। এই হচ্ছে দুর্গা মন্দিরের নাট মন্দির। 300 বছরের প্রাচীনত্ব ছোঁয়া এখানে পাওয়া যায়। করিবর্গার গঠন, নির্মাণ শৈলীটা করিবর্গার। আর বিশাল বিশাল থাম, একটা প্রাচীনত্ব ছোঁয়া এখানে রয়েছে। আর সামনেই রয়েছে দুর্গা মন্দির, যেটা কিন্তু একটা অত্যন্ত সুন্দর স্থান। এর কারুকাজ আপনাদের অবশ্যই ভালো লাগবে। মূল গর্ভগৃহ রাধা গোবিন্দকে দর্শন করে নিন। এই হচ্ছে সেই শ্যাম রাধিকা, 300 বছরের প্রাচীন একটি বিগ্রহ। এই হচ্ছে সেই দুর্গা মন্দির। মোটা মোটা সেই কাঠ এবং সুন্দর দেওয়ালে লৌকিক শিল্পকে তুলে ধরা হয়েছে। আর কাঠগুলির গঠনশৈলী অত্যন্ত চোখে পড়ার মতো। এখানে বিভিন্ন কারুকার্য চোখে পড়ে। এখানকার একটা রীতি গলাগারের যে কাঠের কারুকার্য। আর এই হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা রাখার স্থান।
নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি দুর্গা দালানের সামনে ভেতর। এই দুর্গা দালানের যে কারুকার্যগুলো কাঠের অসাধারণ, এগুলো কিন্তু 500 বছরের একদম পুরনো এবং এ কাঠ দিয়ে তৈরি এবং কাঠের ওপর সুন্দর নকশা করা। কিছু কিছু বিগ্রহ রয়েছে, কিছু কিছু পুরাতন লৌকিক শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে গাঁথনির ওপর বিভিন্ন দেখুন লৌকিক শিল্প গুলোকে তুলে ধরেছে। আর কাঠের কাজটা কিন্তু অসাধারণ, মানে সত্যি চোখ জুড়িয়ে যাবে। রং করেছে সম্প্রতি রাস উপলক্ষে। অসাধারণ দুর্গা দালানের ওপরের স্ট্রাকচার, 8 একদম স্থান। আর সামনেই দুর্গাপুজোয় দুর্গা মূর্তি বসেছিল, বিগ্রহ। এটি কিন্তু আপনাদের কাছে খুব আকর্ষণীয় একটা জায়গা। নমস্কার দর্শক, ভিডিওটা শেষ করব। দেখলেন শ্রীপুর বলাগড় রাসমেলা প্রাঙ্গণ। চতুর্দিকে একটা দেখুন, চারিদিকে মেলার আয়োজন। বেশ কিছুদিন ধরে এখন চলবে এই মেলা। ভিডিওটা এবার শেষ করব, আবার পরবর্তী পর্বে আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসবো। একটু অপেক্ষা থাকবেন।